একজন আলেম কত বড় দামি, হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি, তার জীবনী কিতাব লেখা হয়েছে, তার জীবনীর ভিতরে আমি পড়েছি। আল্লাহু আকবার। উনি দারুল দাওয়ান মাদ্রাসা থেকে দিল্লি শহরে আসতেন। দিল্লি শহরে আসার পরে উনি ওনার সামানপত্র হাতে নিয়ে, ব্যাগ হাতে নিয়ে আসতেন। দিল্লি শহরে আসার পরে গাড়িতে উঠে উনি সফরে যাবেন। যখন দিল্লি শহরের কাছে আসছেন, দিল্লি শহরে একজন হিন্দু কুলি দাঁড়ায় ছিল। এই হিন্দু কুলি যখন হিন্দু কুলি ওনাকে চিনত, হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহিকে চিনত। এই হিন্দু কুলি বেচারা দৌড় দিয়া গিয়া ওনার কাছে গিয়ে বলছেন, হুজুর আপনার ব্যাগটা আমার হাতে দেন, আমি গাড়িতে উঠায় যাই, গাড়িতে উঠায় দেই। হিন্দু কুলি বেচারা ব্যাগটা হাতে নিয়ে গাড়ি পর্যন্ত গাড়িতে উঠায় দেওয়ার পরে যখন হুজুর পকেটে হাত দিয়েছেন কিছু বিনিময়ে দিবেন, হিন্দু কুলি ডাক দিয়ে বলছে যে, হিন্দু কুলি ডাক দিয়ে বলছে, হুজুর আমাকে কোনো বিনিময় দিতে হবে না, আপনি আমার জন্য প্রাণ খুলে দোয়া করে দেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি উনিও চিনতেন যে এই কুলি একজন হিন্দু। এরপরে উনি সফরে চলে গেলেন। সফরে যাওয়ার পরে, সফরে যাওয়ার সময় উনি হিন্দু কুলির জন্য দোয়া করেছেন। উনি সফরে চলে গেছেন। কয়েকদিন পরে হিন্দু কুলি বেচারা অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত। হিন্দু কুলির একটাই মাত্র ছেলে ছিল। ছেলেকে ডাক দিয়ে বলছেন যে, বাবা তুমি আমার একমাত্র সন্তান, বাবা হিসাবে তোমার কাছে আমার দাবি, আমার মৃত্যুর পরে হিন্দুদের হিন্দু ধর্মের চিরচরিত নিয়ম অনুযায়ী কোনো হিন্দু মানুষ মৃত্যুবরণ করলে তাকে খড়কুটা একত্রিত করে আগুন লাগায় পুড়ে দেয়। আমি ছেলে হিসাবে তোমার কাছে দাবি করলাম, আমাকে খড়কুটা দিয়ে আগুন লাগায় পুড়ে দিও না। মুসলমানরা যেই নিয়মে লাশ কবরস্থ করে ওই নিয়মে আমার লাশ কবরস্থ করে দিও। ছেলের কাছে এই ওসিয়ত করার পরে হিন্দু কুলি বেচারা মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণের পরে হিন্দুদের নেতা লিডার যারা ছিল সবাই চলে আসলো। ভারতবর্ষের ভিতরে সংখ্যা মুসলমানরা হলো সংখ্যালঘু, আর সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু সম্প্রদায়েরা। লিডাররা চলে আসলো। লিডাররা আসার পরে হিন্দু কুলির ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা তোমার লাশ এখন পোড়া দেওয়া হবে, খড়কুটার ব্যবস্থা আমরাই করে দেব। ছেলে ডাক দিয়ে বলছে, না না, আপনার যতই বলেন না কেন আমার বাবা আমাকে ওসিয়ত করেছে, পোড়া দেওয়া নিষেধ করেছে, কাজে আমি পোড়া দিতে পারবো না। আমার বাবাকে আমি কবরস্থ করব। অনেক চেষ্টা করার পরে, অনেক শাসন করার পরেও, ধমক ভয় ভীতি দেখার পরেও হিন্দু কুলির ছেলেকে মানাইতে পারল না। শেষ পর্যন্ত তাকে কবরস্থ করার জন্য মুসলমানদের কাছে গেল। মুসলমানরা বলে, না, হিন্দু কুলিকে আমরা কোনোদিন মুসলমানদের কবরস্থানে জায়গা দিতে পারবো না। এরপরে রাস্তার পাশে সরকারি জায়গায়, রাস্তার স্লোপের ভিতরে সরকারি জায়গায় হিন্দু কুলি বেচারাকে লাশ কবরস্থ করে দেওয়া হলো। কবরস্থ করে দেওয়ার পরে পরে রাত্রিতে ওই এলাকার যত মুসলমান ছিল, নারী আর পুরুষ, সবাই যারা বিছানায় শুয়ে ঘুমায়েছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে হিন্দু কুলির কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। যারা এই স্বপ্নে দেখে তারাই জিজ্ঞাসা করে, ও কুলি, তুমি তো মুসলমান নও, তুমি তো হিন্দু, তোমার কবর কিভাবে জান্নাতের বাগান হলো? কবর জান্নাত হওয়ার জন্য তো ঈমান শর্ত। ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে মঞ্জুর হয় না, কবুল হয় না। তোমার কবর কিভাবে জান্নাতের বাগান হলো?
হিন্দুকুলি ডাক দিয়ে বলছেন, আমি ভারত ভাই পাক ভারত উপমহাদেশের ভিতরে একজন মহান বুজুর্গ আলেম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির ব্যাগটা আমি আগায় দিছিলাম, উনি আমার জন্য দোয়া করেছেন। এই দোয়ার বরকতে আমার মৃত্যুর আগে আল্লাহ একজন জান্নাতি ফেরেশতা পাঠায় দিয়া আমাকে কলেমা পড়ায়া মুসলমান বানায়া দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।